তো বন্ধু রাধে রাধে, আমরা চলে এসেছি বর্ষনা গাঁও। আর ওই দেখতে পাচ্ছ ওই দূরে দেখা যাচ্ছে বর্ষনা গাঁও। আর এটি রাধাকুণ্ডে মানে যে আশ্রমে থাকি আমরা সেখানকার পণ্ডিত, তো উনি একজন সাধু। তো চলো আমরা যাই সবাই একসাথে। সকালবেলা সবাইকে আরতি দর্শন করাবো, বিভিন্নভাবে ভগবানের লীলা দর্শন করবেন। আর এখানে দেখছো এই জায়গা দিয়ে আপনারা অনেক কিছু জিনিস কিনতে পারবেন। যাদের প্রসাদ কেনার ইচ্ছা আছে তারা কিনতে পারেন, এবং যাদের খাওয়ার কিছু দরকার এখান থেকে খাবার নিতে পারেন। এখানে কাপড় জামা সবই কিছু পাওয়া যায় বর্ষনা গ্রামে এসে। কেউ ঠাকুর নিতে পারো, কেউ পূজার ড্রেস নিতে পারো, কেউ বিগ্রহ ড্রেস নিতে পারো শৃঙ্গার করার জন্য। তো বন্ধু চলো দর্শন করো। এখানে অনেক কিছুই পাওয়া যায়, সব কিছুই পাওয়া যায়। আপনি যদি মালা নিতে চান মালাও নিতে পারেন। দধি দুধ সব কিছু খেতে পারেন এখান থেকে, দই মিষ্টান্ন তো পাওয়া যায়। তো চলো আমরা এখন উঠবো বর্ষনা গ্রামের। এই যে সিঁড়ি দেখতে পাচ্ছ, এখান থেকে প্রায় 300-র কাছাকাছি সিঁড়ি আছে। 300-র বেশি হবে, ওই কম হবে না, যাই হোক। তবে সিঁড়িটি গোনার চেষ্টা করব। ভিডিওটি একটু স্পিড করেছি, তা না হলে অনেক বড় ভিডিও হয়ে যেত, আপনাদের দেখার ধৈর্যই নষ্ট হয়ে যেত। তো অনেক বুঝতেই পারছেন যে পাহাড়ের উপরে বর্ষনা গ্রাম, রাধারানীর সেই বাপের বাড়ি। আপনারা দর্শন করবেন, সাথে থাকুন। বৃন্দাবন ধাম পরিক্রমা এবং 84 কোষের মাধ্যমে বিভিন্ন রকম মন্দির স্থাপন দেখতে পাবেন আমাদের সাথে। আর যারা ভিডিওটি দেখছো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো, এবং যারা নতুন ভিডিওটি দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ওপেন করবেন, যাতে এরকম নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে প্রথম নোটিফিকেশন পৌঁছাতে পারে। তো বন্ধু রাধে রাধে যাবো। দেখো আমরা অনেকটাই উঠে পড়েছি প্রায় বর্ষনা গ্রামে। আর মন্দিরের উপরে এখন মন্দির এরিয়াতে এসেছি। দেখো প্রচুর লোকজনের ভিড় সমাগম। দর্শন করুন বর্ষনা গ্রামের সেই দৃশ্য। লেখা যায় শ্রী লক্ষ্মীজি মহারাজ। বৃন্দাবনে যখন আমরা সন্তান যখন জন্ম নেয় তখন সে আনন্দ পায়, অনেক ছেলে বলে মেয়ে বলে। তো এখানে রাধারানী যখন জন্ম নিয়েছিল তখন কি বলেছিল? লাল্লি আড়াই লাল্লি। তো এটাই
দেখুন, দর্শন করুন আর উপভোগ করুন। এই সেই বর্ষনা গ্রামে আমরা এসে গেছি। বর্ষনা গ্রামের উপরে যে বাড়িটি আপনি দেখেছেন, বিশ্বভানু রাজার বাড়ি, তার সেই বাড়ি আমরা এসেছি। দেখুন, রাধারানীকে দর্শন করবেন, মন ভরে দর্শন করুন রাধারানীকে। কেমন লাগছে বন্ধুরা দেখে বলবেন এবং কমেন্ট করবেন। তো বন্ধুরা, আরেকবার বর্ষনা গ্রাম দর্শন করাবো, যার জন্য ভিডিওটি বড় করা। তো সেটি হলো রাধা অষ্টমীতে কেমন লাগছে দেখুন বর্ষনা গ্রাম, আর ভিতরে কত সুন্দরভাবে সাজিয়েছে সেই জায়গাটা দেখাবো আপনাদেরকে। আপনারা হয়তো ভাবছেন যে একই জিনিস আবার দেখাবে, না, কিছুটা তফাৎ আছে। আপনারা দেখুন, ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। এর মধ্যে আরতি দেখবেন আপনারা। একদম সকালবেলা আমরা চলে এসেছিলাম অষ্টমীতে, তো সেখানে আরতি আপনারা দর্শন করবেন। বুঝতে পারছেন, একদম সকালবেলার লোকজন খুব কম। রাধারানীকে কী বলা হতো? লাডলি। এখানে কেউ সন্তান বা কোনো সন্তান হলে তাকে তো লড়কা বলা হয়, এবার লাডলি। রাধারানী জন্মেছিলেন তাই নাম হয়েছে লাডলি। তো এখানে লাডলি বলে মেয়েরা যারা জন্ম নেয় বা ভূমিষ্ঠ হয় তাদেরকে রাধারানীকেও লাডলি বলতো সবাই। দেখুন, এত সকালবেলা আমরা এসেছিলাম, কত সুন্দর সাজানো। দেখুন কি সুন্দরভাবে সাজিয়েছে দেখুন রাধাষ্টমীতে। আপনারা দেখুন সকালবেলা একদম। তো এরপরেই আবার হয়তো বেলা দিক কিছু চেঞ্জ হয়ে যাবে। আমরা একদম সকালবেলা এসেছিলাম, আপনাদের সেই দর্শন করাবো একদম সকালবেলা। দেখো বন্ধুরা, ভালো লাগছে কি আপনাদের?
একই জিনিস আপনারা দুবার দেখছেন, যেহেতু ভিডিওটি এই কারণেই বড় হয়েছে। দুবার বর্ষনা গ্রাম দর্শন করাচ্ছে আমাদেরকে। দেখুন এখনও পর্দা খুলেনি, তবে পর্দা খুলবে। সবাই রাধে রাধে উচ্ছ্বাস দিচ্ছে, দেখুন কীভাবে। পর্দা খোলার সাথে সাথে আপনারাও রাধে রাধে বলবেন। সবাই উচ্ছ্বাস দিচ্ছে রাধে রাধে। দেখুন সবাই উদ্যোগ হয়ে আছে কিন্তু পর্দা খোলার জন্য। অনেক সকালে এসছে তো পর্দা খুলিনি, মানে কত সকালে আমরা এসছি বুঝতে পারছি। দাদা গুন্ডা দেখে আমরা অনেক সকালবেলা এখানে বেরিয়ে এসেছিলাম। রাধে 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 রাধে। দেখো পর্দা খুলে দিয়েছে, সবাই বলো রাধে রাধে, সবাই বলো রাধে রাধে। আর দেখো আরতি দর্শন করুন, কীভাবে আরতি দর্শন হচ্ছে। ভগবান আরতি দর্শন করুন আপনারা। ভগবানের আরতি দর্শন আপনাদের কেমন লাগছে অবশ্যই ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন, বন্ধুদের কাছে পাঠিও। আর যারা নতুন ভিডিওটি দেখছো তারা অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ওপেন করবেন, যাতে এইরকম নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে প্রথম নোটিফিকেশন পৌঁছাতে পারে। বন্ধুর সাথে থেকো। রাধে রাধে। 84 কোষের মাধ্যমে বৃন্দাবন পরিক্রমা করুন আমাদের সাথে। বিভিন্ন রকম জায়গা স্থাপন আপনারা দেখতে পাবেন। রাধে 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 রাধে। আরতি দর্শন করুন, মনোভোগ উপভোগ করুন। রাধে রাধে বন্ধু, রাধে 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 রাধে। গোবিন্দ। আপনারা দর্শন করুন, আরতি দর্শন করুন আপনারা সবাই। আরতি দর্শনে অনেক কিছু ফল পাওয়া যায় আপনারা জানেন, আর যারা জানেন তাদের তো কিছু বলার নেই, যারা জানেন না তাদেরকে বলছি আরতি দর্শনে অনেক কিছু ফল লাভ করা যায়। দু চোখ ভরে আরতি দর্শন করুন রাধারানী। অনেক দূর দিয়ে ক্যামেরা নিয়েছি, সকালবেলা এসেছি, তাও কিন্তু অনেকটাই ভিড়। তো ক্যামেরা সাধারণত করতে যায় না, অনেক সকালবেলায় এসেছি, এরপরে ভিড় হয়ে গেলে আর একদমই করতে দেবে না, কারণ আমার একটু লেট হয়ে গেছিলো, তার জন্যও করতে যায়নি ভিডিও। তো আমি অনেক বলে করেছিলাম। দেখুন সকালবেলা এই দৃশ্য আপনারা দেখেছেন কি জানি না, এত সকালবেলা আপনারা এসেছেন কিনা। এই আরতি দর্শন সকালবেলা একদম রাধাষ্টমীতে সুন্দর লাগছে। দেখুন কি সুন্দর লাগছে, দেখুন রাধাষ্টমী একদম। দেখুন জন্মাষ্টমীতে কি লাগছে রাধারানীকে, জন্মাষ্টমী রাধাষ্টমী। তো সাথে থাকুন, দেখাবো সেই রাধারানী যেখানে জন্মস্থান করেছিলেন, রাবেল গ্রাম। রাবেল গ্রামের ভিডিও আপনারা দেখবেন, সাথে থাকুন। আর এটি তো দেখছেন, এটি এখানে বাসস্থান করেছিলেন ওই বিশ্বভানু রাজা। রাবেল গ্রাম থেকে সেখানে বসবাস করেছিলেন। তো সেই রাবেল গ্রাম আপনাদের দর্শন করাবো, ভিডিওটির সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের সঙ্গে সঙ্গে সাথে সাথে চলে যাবে, আপনাদের কাছে পৌঁছে যাবে। বিভিন্ন তীর্থস্থান আপনাদেরকে দর্শন করাবো, যারা আসেননি তারা দেখবেন, যারা এসেছেন তারাও দেখুন। 84 কোষের মাধ্যমে আপনারাও 84 কোষের চোখে পলক দর্শন করুন।